আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটা চার্জার দেখতে পারতেছেন। চার্জারটা হলো অনেক আগের মডেলের। তো চার্জারগুলো অনেক ভালো সার্ভিসিং দেয়। তো মোটামুটি খুব সুন্দর চলে। তো সেই ক্ষেত্রে চার্জারটা হলো 120 এম্পিয়ারের একটা চার্জার, 48 ভোল্ট 120 এম্পিয়ারের একটা চার্জার। তো এই চার্জারটার সমস্যা হলো পাওয়ার। তো মূলত নষ্ট হয়েছিল হইলো 20N60 একটা ইনপুট, এই যে 20N60। তো প্রতিটা চার্জারেরই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই এই ইনপুটটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ শর্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা পাওয়ার সেকশনে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। সেটা যারা অ্যাভেলেবেল চার্জার খোলেন তারা কিন্তু জানেন। তো সেই ক্ষেত্রে এই চার্জারটার আমি দেখলাম আদার সাইড বোর্ডটা ক্লিয়ার আছে, ছোট্ট যে রেজিস্ট্যান্টগুলো আছে এইগুলো মোটামুটি ভালো আছে দেখলাম। সেই ক্ষেত্রে চার্জারটা পাওয়ার নষ্ট হলেও হাতে নিলাম, দেখলাম হয়তো এটা কাজ হবে। তো বিশেষ করে কিন্তু 20N60 কিন্তু পাওয়া যায় না মার্কেটে, নতুন পাওয়া যায়, নতুন পাইলেও কিন্তু নতুন লাগালে কাজ হয় না। মানে পাওয়ার আসে, চার্জে দিলেই সাথে সাথে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার কাছে একটা পুরাতন চার্জার একটা 20N60 ছিল, এই যে 20N60, এটা আমি লাগাইছি। তো লাগানোর পরে দেখি এই রেজিস্ট্যান্সও কাটা আছে। তো যাই হোক আমি রেজিস্ট্যান্স লাগাইলাম, লাগানোর পরে স্টার তার দিয়ে আমি টোকা দিলাম, দেখলাম আমার চার্জারটাতে আলো আসলো না, অর্থাৎ পাওয়ারটা ঠিক হইল না। সেক্ষেত্রে কাস্টমার রেখে গেল। তো দেখলাম চার্জারটা যেহেতু কাস্টমার রেখে গেল, সেক্ষেত্রে একটু সামনাসামনিভাবে সুন্দরভাবে একটা ভিডিও বানাই। আসলে কাস্টমার সামনে কিন্তু ভিডিও করা সম্ভব হয় না। তো কাস্টমার রেখে গেছে বিধায় আমি এখন খুব শান্তিতে ভিডিওটা বানাইতে পারবো। তো সেক্ষেত্রে এই চার্জারে আমি দুইটা রেজিস্ট্যান্স চেঞ্জ করেছি, একটা কাটা ছিল, আমি দুইটাই চেঞ্জ করে দিয়েছি। দুইটা চেঞ্জ করে দেওয়ার উদ্দেশ্য, একটার যদি ভ্যালু কমে যায় সেক্ষেত্রে সমস্যা করতে পারে, সেজন্য আমি দুইটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিয়েছি। এবং আমার 20N60 যে ইনপুট ছিল সেটাও চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার পরেও পাওয়ার আসতেছে না। ক্যাপাসিটারে, এই যে এসি ক্যাপাসিটারে ফিল্টার জমতেছে। সেক্ষেত্রে এখন এই চার্জারটা সারতে যা যা করার প্রয়োজন আমরা সেটাই করব। আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারা আজকের চার্জার সার্ভিসিং করার ভিডিওটা পুরোই দেখতে পারবেন। তো এখন এই চার্জারের আমি ফিউজটা টানাই দেবে। দেখেন এই যে ফিউজ, এখানে যে ফিউজ দেওয়া ছিল এটা কেটে গেছে। যে কোনো ক্ষেত্রে যদি এই ডায়োড শর্ট হয়ে যায় অথবা এই ইনপুট শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফিউজটা কেটে যাবে। তো এখন আমি ফিউজটা লাগিয়ে দিব। তো বেশি তার না দিয়ে আপনারা 7 এম্পিয়ার অথবা 10 এম্পিয়ার অনুমানিক করে দিবেন। যে আমি 3টা তার দিয়ে দেব। তিনটা তার দিয়ে আমি সুন্দর করে এখন জ্বালাই দিয়ে দেবো। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনারা চার্জার সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারবেন।
তো এখন আমি কেটে দেব। ফিউজটা আমার লাগানো শেষ। ফিউজটা আমার লাগানো কিন্তু শেষ। ফিউজটা লাগানো হয়ে গেছে। এখন আমি লাইন দিয়ে দেখব আসলেও লাইনটা আসে নাকি। আমি লাইন দিয়ে দেখেছি আমার কাজ হয় নাই, তো আপনাদেরকে এখন দেখাবো আমি। তো অবশ্যই আমরা সিরিজ লাইন ইউজ করব। এই যে প্লাগ, এই যে 100 পাওয়ারের একটা বাল্ব, কাচের বাল্ব দিয়ে সিরিজ করা আমাদের। এই দেখেন বাল্ব কিন্তু ঠিকই জ্বলে উঠছিল, এখানে কিন্তু একটা বাল্ব জ্বলে উঠেছিল, অথচ কিন্তু লাইটটা অর্থাৎ পাওয়ার আসে নাই। তো এখন দেখেন আমি দেখাবো, ফিল্টার জমে গেছে। তো এখানে কিন্তু ফিল্টার জমে গেছে। তো এই ফিল্টার, এসি ফিল্টার ক্যাপাসিটারের চার্জ যতক্ষণ না ফুরাবে এই সার্কিটে কিন্তু হাত দেওয়া যাবে না। হাত দিলেই কিন্তু শর্ট করবে। এই দেখেন আমি এই যে ক্যাপাসিটারের চার্জটা ফুরাবে, দেখেন তো হালকা জ্বলেছিল। আবার একটু প্লাগ দিয়ে দেখব। দেখেন হালকা পরিমাণ জ্বলবে। তো আশা করি আপনারা দেখতে পারছেন আমার 25 ওয়াটের একটা বাল্বের আমি যখন ফিল্টার ক্যাপাসিটার থেকে চার্জ নিলাম হালকা পরিমাণ জ্বলে উঠলো। আশা করি এখন হাত দিলে কোনো সমস্যা হবে না। তো এখন আমি সাবডেট বাই সাবডেট কাজ করব। তো যে কোনোভাবেই হোক এই চার্জারটা আমার ওকে করতেই হবে, আর ভিডিও কোনো টানাটানি নাই। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখন মূলত কথায় চলে যাই। যখন একটা চার্জারের ইনপুট শর্ট হয়ে যায় তখন কিন্তু এই যে দুইটা রেজিস্ট্যান্স থাকে এখানে, প্রতিটা চার্জারের ক্ষেত্রে কিন্তু যে বড় দুই ওয়াটের রেজিস্ট্যান্স থাকে, সেই দুইটা রেজিস্ট্যান্সের যে কোনো একটা অথবা দুইটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এইটা এই চার্জারের ক্ষেত্রে একটা নষ্ট হয়ে গেছিলো, আমি দুইটাই চেঞ্জ করে দিয়েছি। তো এটা উপরে লাগাইছি তাই। তো দুইটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিয়েছি, প্লাস আমার ইনপুটটাও 2060টাও চেঞ্জ করে দিয়েছি। এখন আদার সাইডে আমার দেখার অনুযায়ী দেখতেছি সব রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে। এখন অনেক ক্ষেত্রে 3842 যে আইসিটা আছে, এই আইসিটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখেন এই 3842টা কিন্তু একদম চকচকা দেখা যাচ্ছে। এখন এইটা দেখে যদি আমরা বিচার করি এটা ভালো আছে, সেটা হলো ভুল ধারণা হবে। এখন আমরা ডাইরেক্ট কি করব, 3842টা চেঞ্জ করে দেব। 3842 চেঞ্জ করে দেওয়ার পরে যদি ঠিক হইলো আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক না হয় আমরা ঠিক করতে কি কি সাবজেক্টে কাজ করব সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আশা করি ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। এখন আমরা সাকারের মাধ্যমে সুন্দরভাবে রানগুলো খসায় নিব। আসলে লিগ্যাল কাজ দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। তো যদিও বড় হয়, আপনারা যদি কাজ প্র্যাকটিক্যাল শিখতে চান অবশ্যই আপনাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। সেটা আপনারা যার ভিডিওই দেখেন এবং যার কাছেই কাজ শিখেন, যদি প্র্যাকটিক্যাল দেখতে চান তাইলে আপনার ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার। তো মোটামুটি আমার 3842টা খোলা শেষ। এই যে দেখেন 3842। তো এখানেই রাখলাম।
তো আমার কাছে নতুন 3842 আছে, আমি নতুন এনেছি। আসলে রাত প্রায় 10টা-11টা বেজে গেছে, চোখেও একটু ঘুমের ঝুল। তো দেখেন আমার কাগজে রয়েছে, এগুলো নতুন আনছি, এখন কীরকম আছে জানি না, লাগানোর পরে রেজাল্ট। তো যাই হোক, আশা করি ভালো হবে। এই যে 3842, তো এখন আমি লাগাবো। তো এলো আমার নষ্টটা, আর এটা হলো নতুন। তো আশা করি যখনই আপনারা 3842 লাগাবেন, যে কোনো আইসি লাগালে অবশ্যই এটার উল্টা সোজা কিন্তু আছে, দেখতে হবে। এই যে এখানে কিন্তু মার্ক করা আছে, দেখেন এই যে এখানে মার্ক করা আছে, এখানে কিন্তু মার্ক করা আছে, আবার আইসিরও কিন্তু এখানে মার্ক করা আছে, দেখেন। তো এই বিষয়গুলো কিন্তু দেখে লাগাইতে হবে। যদি এই বিষয়গুলো আপনারা না দেখে লাগান, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, বরং আরও আইসিটা নষ্ট হয়ে যাবে, আপনার টাকাটা নষ্ট। তো এখন আমি ঝালাই করে দেব। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তো যাই হোক, বড় যদিও হয়, ডাইরেক্ট যেমন লাইভে কাজ দেয় ঠিক লাইভের মতো করে আমি ডাইরেক্ট আজকে কাজ দেখাচ্ছি, কোনো টানাটানি নাই। দোকান বন্ধ, সেক্ষেত্রে এখন কাজ করার অনুভূতিটাই আলাদা। তো ঝালাইটা আমার দেওয়া শেষ, আর ঝালাই দেওয়ার পরে আশা করি অবশ্যই আপনারা এইভাবে সুন্দর করে একটু পরিষ্কার করে দিবেন। যদি রাংটা পরিষ্কার না হয়, সেই ক্ষেত্রে কিন্তু লাইন শর্ট থাকলে আপনার আইসিটা অথবা বোর্ডটা ফ্ল্যাশ খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি ওয়াশ করে দিয়েছি, আর আপনারা যদি পারেন ক্রাশিং দিয়ে পুরো সার্কিট ব্রাশ করে দিবেন, সেই ক্ষেত্রে ভালো হবে। তো এখন আমি চার্জারটা চেক করব। আসলেও অনেক গমের একটা ঝুল চলে আসছে, সেজন্য কেমন যেন গলাটাও শুকিয়ে আসতেছে। তো এই হলো আমার পুরাতনটা, এই যে পুরাতন যে 3842টা ছিল, আমি নতুন লাগাইছি। এই যে দেখেন, এই যে নতুন লাগাইছি। তো যাই হোক, এখন এই চার্জারটা পাওয়ার দেওয়ার পরে যদি চার্জারটা আলো আসে, তাহলে বুঝবো আলহামদুলিল্লাহ ওকে। আর যদি না আসে, তাহলে আমরা পরের সাবজেক্টে কোন কাজটা করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এই হলো আমাদের চার্জারের এই যে প্লাগ। তো সুইচ দেব, দেখেন হালকা পরিমাণ সিরিজ জ্বলেছে। তো আমাদের পাওয়ারটা কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ। এই দেখেন আমাদের চার্জার কিন্তু পাওয়ারটা চলে আসছে। তো দেখেন মোটামুটি আমাদের পাওয়ারের আলোটা কিন্তু চলে আসছে। এই যে আমি বন্ধ করে দিলাম, দেখেন এখন কিন্তু আর আলো নাই। আবারও যদি সুইচটা দেই, এই যে দেখেন পাওয়ারের আলোটা জ্বলতেছে। তো যাই হোক, আমাদের এখন চার্জার কিন্তু পাওয়ারটা ওকে হয়ে গেছে। চার্জারের পাওয়ারটা এখন ওকে হয়ে গেছে। আশা করি এখন ডিসি সাইডের যদি কোনো সমস্যা থাকেও, সেটা আলাদা সেকশন হয়তো কাজ করা লাগতে পারে, কিন্তু আমার এখন পাওয়ারটা ওকে। তো ডিসি সাইডের একটা সমস্যা আমি দেখতেছি, দেখেন 63 ভোল্ট 220 এমডি ক্যাপাসিটরটা কিন্তু একটু ফুলে আছে। আশা করি এটাও চেঞ্জ করে দেওয়া লাগবে। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে সুন্দরভাবে সেকশন বাই সেকশন কাজ করতে হবে। যদি আমরা সেকশন বাই সেকশন কাজ না করতে পারি, তাহলে আমরা সারা দিন যদি ঘেটাঘেটি করি, সেক্ষেত্রে সময় বেশি লাগবে এবং কাজ হবে না। তো যাই হোক, আমার একটা ভাইজান কমেন্ট তো অনেক ভাই করেছে
একটা ভাইজান দেখলাম একটু ব্যাকা করে কমেন্ট করেছে, ভাইজান লিখেছে, ভাই আপনি কি ভিডিও বোঝান, আগামাথা কিছুই বুঝি না। তো যাই হোক ভাই, আপনি আগামাথা এখন কেমন করে বোঝেন না সেটা ভাই কেমন করে বোঝাই আপনাকে বলেন। অনেক ভাইরাই তো বোঝে, এখন আপনি যদি না বোঝেন তাহলে আমি কি করি বলেন। তো যাই হোক, চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, আর সবসময়ের জন্য চেষ্টা করব ডাইরেক্ট কাজ প্র্যাকটিক্যাল আপনাদের সামনে কাজ করে দেখানোর। আর কোনো ধারণার ভিডিও দিব না, সবসময়ের জন্য চেষ্টা করব কাজ করে দেখানোর, প্র্যাকটিক্যাল কাজ করে দেখানোর ভিডিও করব। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।